কারো উপকার করতে পারছি কিনা আমি জানি না, তবে সজ্ঞানে কারো ক্ষতি করে নেই। আমি যদি কারো উপকার করে থাকি, তার বিনিময়ে আমি আমার বন্ধু এবং আমার ভাই মিজান সাহেবের জন্য বিনীতভাবে একটি ভোট প্রার্থনা করছি। মেহরবানি করে আজকে আমাদের আরো একটি আনন্দের খবর, আমাদের সোহেল ভাই যিনি এই ইউনিয়নের ভোটে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। আমরা বিশ্বাস করি রামগতিতে এই পর্যন্ত 71 সাল থেকে আজ পর্যন্ত যত ইলেকশন হয়েছে, চররমিজ ইউনিয়ন এবং চরগাজী ইউনিয়ন, এই দুই ইউনিয়নের ভোটে এমপি এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। আমাদের 36,000 ভোট যা রেকর্ড হবে, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি 80% ভোট আমরা নিজের সাহেবকে দিতে পারবো। আর একটা কথা, আগে একজন বক্তা বলছেন, আমার এক ছোট ভাই বলছেন যে আমরা বেস্ট দিতে পারবো না। বেস্ট মানে একসেটিয়ে নয়, একজন সচ্চল মানুষ, নামাজি মানুষ, হাজি মানুষ, আল্লাহ বলছেন যে লোক বাইতুল শরীফ দেখে আল্লাহ তার জিম্মা নেন। মিজান সাহেব একাধিকবার হজ করছেন, আল্লাহ ওনাকে তৌফিক দিচ্ছেন, আল্লাহ ওনার জিম্মা দিচ্ছেন। আশা করি আল্লাহ ওনার কামিয়াবি দিবেন। আমি আপনাদের সকলের কাছে শেষবার বিনীত ভাবে আমার ভাই আশাফুল মিজানের জন্য একটা ভোট চাচ্ছি। মেহরবানি করে 12 তারিখে ভোট দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ গোলাম সারোয়ারকে। আমাদের মাঝে বসে আছেন রামগতি পৌরসভার 3 নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জনাব মোহাম্মদ নিজামুদ্দিন ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের এই জনপদের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা মরহুম আজাদউদ্দিন সাহেবের জ্যেষ্ঠ পুত্র, উপজেলা বিএনপির অন্যতম নেতা জনাব আনম মঞ্জুর মুর্শিদ জুয়েল ভাই। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দণ্ডায়মান আমার এলাকার সম্মানিত জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমার বাবা রামগতিতে বিএনপির বীজ বপন করেছিল এবং এই চররমিজ ইউনিয়ন হলো সেটা শ্রুতিকাগা। আমরা বিগত 48 বছর আমাদের পরিবার বিএনপিকে সেবা দিয়ে আসছে। আমি গত 4 বছর অক্লান্ত চেষ্টা করেছি যাতে বিএনপিকে ঐক্যবদ্ধ করে রাখা যায়। আমি কি সেটা করতে পারছি? ইনশাআল্লাহ। আমি আশা করবো, আমি কিন্তু কমলনগরেও গিয়েছি, আমি এমপি সাহেবের ছায়াসন হিসাবে সর্বত্র ঘুরি। আমি সেখানে একটা চ্যালেঞ্জ শুনে দিয়েছিলাম যে এবারও আমরা বেশি ভোট দেবো তাদের থেকে। আমরা কি পারবো? আমি আশা করি চররমিজ ইউনিয়ন সবচেয়ে বেশি ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই সংসদ নির্বাচনে এরকম একটি মঞ্চস্থ আপনারা যাকে আশা করেছিলেন, আপনাদের এই জনপদের কৃতি সন্তান, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দীর্ঘদিনের চেয়ারম্যান, উপজেলা বিএনপির, বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি জননেতা জনাব সভাপতি নাজান সোহেল ভাই। জননেতা জনাব সভাপতি নাজান সোহেল ভাই। রামগতি তথা লক্ষ্মীপুর 4 থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব আলহাজ আসাদউদ্দিন নিজাম সাহেব, উপস্থিত অনেক নেতৃবৃন্দ যাদের নাম বলতে গেলে সময় থাকবে না, সকলকে এবং আমার সামনে যারা আমার প্রাণপ্রিয় এই চররমিজবাসী, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম। মাঝে দিয়ে অল্প কয়েকদিন আমি বিএনপি রাজনীতির সাথে আমার দ্বিমত ছিল, কিন্তু আমি বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যাইনি। আমাকে বিভিন্ন দলে যাওয়ার জন্য বিভিন্ন সময় প্রস্তাব করা হয়েছিল। আমি আজ থেকে 2 মাস আগে রামগতির চেয়ে বয়সচরে মিরাজ হোসেন বাচ্চু ছিলেন, আমি বলেছিলাম যে ধানের শীষ যার আমরা তার পক্ষে ভোট করব। আমি এখনো আপনাদেরকে বলছি যে ধানের শীষ আসাদউদ্দিন নিজামের কে দেওয়া হয়েছে, আমরা সবাই এই চররমিজ ইউনিয়ন থেকে আমরা ধানের শীষের পক্ষে ভোট দেব।
আমার মা বোনদেরকে আমার এই বার্তাটুকু পৌঁছাই দিবেন যে বিভ্রান্ত করার চেষ্টা চলতেছে যে ধানের শীষে বাদ দিয়ে অন্য প্রতীকে ভোট দেওয়ার জন্য। এখানে একটু আগে আমার বড় ভাই আমার মুরব্বী সরোয়ার ভাই বক্তব্য দিয়ে গেছেন যে এই চররমিজের ভোট এবং চররমিজের ভোট যে প্রার্থীর পক্ষে বেশি গেছে সেই প্রার্থী জিতেছে। এবং এই চররমিজের ভোট দিয়ে আমি পরপর 2 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি স্বতন্ত্র থেকে। আওয়ামী লীগের সময়ও আমরা স্বতন্ত্র থেকে, আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমাকে যেভাবে আপনারা ভোট দিয়েছেন মা বোন সকলে কেন্দ্রে গিয়ে যেভাবে ভোট দিয়েছেন, আমি আশা করব এই ভোটটি আমাদের নেতা তারেক রহমানের রাষ্ট্রনায়ক হওয়ার জন্য আপনার একটা ভোট, আপনার একটা তাকে যে আপনি সমর্থন দিয়েছেন সেটি এই তারেক রহমানকে রাষ্ট্রনায়ক করার জন্য আপনাদের এই একটি ভোটে আপনার এই সমর্থন আগামী দিনের বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ তারেক রহমানের যে ঘোষণা যে 31 দফা আপনাদের জন্য যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড যে সমস্ত কর্মসূচি নিয়ে এসেছে সেই কর্মসূচিগুলো পালন করার জন্য আপনাদের এই একটি ভোট অত্যন্ত মূল্যবান। আমি আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমার জন্য এতদিন যারা এই রামগতি কমলনগরের যদি সেভাবে আপনারা ভোট না দেন তাহলে মনে করবে যে এই ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসে, শুধু ধানের শীষকে ভালোবাসে না। আমাকে ভালোবাসতে হলে ধানের শীষকে ভালোবাসতে হবে। আপনারা জানেন গত 17 বছর ধমক দিয়ে রাজনীতি করা যায় না, ধমক দিয়ে মানুষের মন জয় করা যায় না, ধমক দিয়ে ভয় দেখানো যায় না, কারণ ধমকের দিন এখন আর নাই। এখন মানুষের এই যারা এখানে আছেন, আমার মা বোনরা যারা বাড়িতে আছেন, তাদের ভোটেই আসল ধমক। ভোটের দিন 12 তারিখে যে ব্যালট দিবে সেই ধমকটাই সারা বাংলাদেশ কেঁপে উঠবে যে রামগতিতে ধানের শীষে যে ধমক পড়েছে সেই ধমকের জোয়ার সারা বাংলাদেশে এসেছে। সকলকে সময় সংকীর্ণ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে একদিনের নোটিশে কালকে রাত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা পথসভা করব। কালকে রাত্রে আমরা সিদ্ধান্ত নিয়ে পথসভা করেছি, সকলে এসেছেন। কিন্তু আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া, বেগম জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। একটু অপেক্ষা করেন, ধানের শীষের বাইরে একটু অপেক্ষা করেন। পাঁচ মিনিট অপেক্ষা করুন, 5 মিনিট। আপনারা একটু 5 মিনিট অপেক্ষা করেন, নামাজ 10 মিনিট পরে হবে। 2 মসজিদে নামাজ 10 মিনিট পরে হবে, একটু অপেক্ষা করেন প্লিজ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী বিএনপির সূতিকাগার এই চররমিজ ইউনিয়নের বিবিরহাটের এই পথসভায়, যা এখন জনসভায় রূপান্তরিত হয়েছে, সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং আজকে আমাদের প্রধান বক্তা, আপনাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শরাফুদ্দিন আজাদ সোহেল উপস্থিত,
আমার বিভিন্ন পর্যায়ের উপজেলা থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রান্তীয় সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ওলেমা দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সারোয়ার ভাই, ওয়ারেস ভাই সহ আমি নাম নিলে সময় নেই, সব নেতৃবৃন্দ, এই বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আপনারা আমার পক্ষ থেকে, আমার প্রিয় নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলাদেশ, সবার উপরে বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমের বাংলাদেশ, বাউলের বাংলাদেশ, আলেম ওলেমার বাংলাদেশ, সকলের বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, পিতাকে হারিয়ে, মাকে হারিয়ে, নিজের একমাত্র ভাই আরাফাত রহমান কোকোকে হারিয়ে যিনি আজ আমাদের জন্য বাংলাদেশ এবং বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী যিনি যদি আজকে থাকতেন, আজকে যদি আমাদের মাঝে থাকতেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার একমাত্র সন্তান জনাব তারেক রহমান আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার সমস্ত মানুষ জেগে উঠেছে, বলছে ধানের শীষের বিজয়, এই বিজয় কোন শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। থেকে আমরা যেটাকে বলি ইনক্লুসিভ পলিটিক্স, আপনি আপনার দল করবেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জামাত করেন, আপনি জাসদ করেন, আপনি যেই দলে করেন না কেন, সকলে মিলে আমরা এই রামগতি কমলনগর করব। ভোটের দিন থেকে, ভোটের পর দিন যেখানে মারামারি হবে না, পিটাপিটি হবে না, যার ভোট যাকে খুশি আপনি তাকে দিবেন। আমাদের শপথ থাকবে শহীদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না। গত 17 বছর একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য, ইনসাফের নির্বাচনের জন্য, একটি হকের নির্বাচনের জন্য এই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার কত বাবার বুক খালি হয়েছে, আমার কত মা তার সন্তান হারিয়েছে, আমার কত বোনের স্মৃতির সিঁদুর মুছে গেছে, কত বোন বিধবা হয়েছে, কত সন্তানের এখনো বাবা বাবা বলে আর্তনাদ। সেই আত্মাদের সাথে আমরা কেউ বেঈমানি করব না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আর যখন বুঝতে পেরেছে ওই মতিরহাট থেকে আরম্ভ করে বয়ারচর পর্যন্ত বিএনপির ঢেউ জেগেছে, দল মত নির্বিশেষে, ইউনিয়ন পরিষদ দল, আমাদের দল, সকল মানুষ, সুশীল মানুষ, ব্যবসায়ী মানুষরা যখন ঐক্যবদ্ধ হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে, আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষে, সোহেল ভাইয়ের পক্ষে, আমাদের পক্ষে যখন একত্রিত হয়েছে, তখন মাঝে মাঝে ধমধমক দেয় আর আমি মুস্কি হাসি। ভাই 28 বছর যুদ্ধ করলাম, যুদ্ধের মধ্যেই তো আমার জন্ম। আমি কি কাকে ভয় করি? এক মহান রব ছাড়া, মহান আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না। অতএব আজকে আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ যে স্বপ্নের বাংলাদেশ, 12 তারিখে আমরা ব্যালট কাটবো না, 12 তারিখে আমরা জাল ভোট দেব না, কাউকে আমরা জাল ভোট দিতে দিব না, কাউকে কেন্দ্র দখল করতে দেব না। আমরা আমাদের ভোট বুঝে নেব। আমার নেতা তারেক রহমান বলেছেন রোজা রেখে যাব, ইফতার করে ভোট গণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আশ্বস্ত থাকুন, বিশ্বস্ত থাকুন। আমরা যারা একত্রিত হয়েছি, আমরা একসাথে আমৃত্যু এই ধানের শীষের বিজয়কে অব্যাহত রাখার জন্য, হয়তো আমি বেঁচে থাকবো না, হয়তো সোহেল বেঁচে থাকবে না, ওয়ারেস ভাই বেঁচে থাকবে না, সরোয়ার ভাই বেঁচে থাকবে না, আমার মিডিয়া ম্যানেজার বেঁচে থাকবে না, আমাদের ইব্রাহিম কার্ডি বেঁচে থাকবে না, নতুন প্রজন্মের বাজেট বেঁচে থাকবে না, আমার জুয়েল বেঁচে থাকবে না, শিবলি শিবলির হান্নান বেঁচে থাকবে না। কিন্তু আমরা এমন এক দল করে যাব, 100 বছর পরও আমাদের রামগতি কমলনগর যখনই ধানের শীষ আসবে তখনই বিজয় লাভ করবে। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাসলিম মিনাল্লাহ ওয়াল ফাতুন কারীম। বিজয় আমাদের অবিসম্ভাবী।
ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। আল্লাহর নবী যখন অনেক সমস্যায় পড়েছেন, আল্লাহ তখন ঘোষণা করলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। হে নবী, দলে দলে লোক আসতেছে, আমাদেরও দলে দলে লোক আসতেছে। নবীকে বলছে, দেখো তুমি কিন্তু অহংকার করো না। আমার নেতা কর্মী সমর্থকদের বলতেছি, ভুল করবেন না, অহংকার করবেন না। যত বিজয় বেশি আসবে তত মাথা নত করব। অনেকে প্রশ্ন করেন, আপনারা অমুককে নিয়েছেন কেন? মিজান সাহেব, আপনি নাকি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, আপনি ঘুষ খান নাই, অমুককে নিয়েছেন কেন, অমুককে নিয়েছেন কেন? আমি বলি, রসুলের সহি হাদিস, আল্লাহ রসুল যখন খুব বিপদে, তখন উনি প্রার্থনা করতে পারতেন, হে আল্লাহ আমাকে বিজয় দান করো, সকল সকল কাফেরকে, মুশরিককে মুসলমান বানিয়ে দাও। তিনি তা বলেন নাই। তিনি বলছে, আল্লাহ আমি দুজন মানুষ আপনার কাছে চাই, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর। আল্লাহ কবুল করেছেন ওমরকে, আমি ওমরকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমার প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।